হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি পাসওয়ার্ড প্রোটেকশন দিতে পারেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে। অর্থাৎ আমরা যে ফাইলই বানাই না কেন, আমাদের সিকিউরিটি একটা জিনিস কিন্তু চলে আসে। আমাদের সব ফাইলে কিন্তু এত সিকিউর রাখার দরকার নাই। কিন্তু এমন কিছু ফাইল আপনার হয়তো থাকবে, এমন কিছু ডকুমেন্ট নিয়ে হয়তো আপনি কাজ করবেন, যেই ফাইলগুলো আপনি বাদে অন্য কেউ জানলে সমস্যা হতে পারে। হতে পারে আপনার কোম্পানির একটা কনফিডেন্সিয়াল কোনো ফাইল আছে, সেই ফাইলটা আপনি বাদে অন্য কেউ যদি দেখে ফেলে আপনার কম্পিউটার থেকে, তাহলে হয়তো আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ ডেটা আপনার লিক হয়ে যেতে পারে। এরকম কোনো সিচুয়েশন যদি আসে বা এরকম কোনো সিচুয়েশন যদি আপনার পড়ে যে আপনার ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফাইলটা কোনোভাবেই অন্যদের সাথে শেয়ার করা যাবে না, সেই ক্ষেত্রে আপনি একটা ফাংশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন। এটা কিভাবে করতে পারবেন? আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্টে চলে আসলাম। মনে করেন এই ডকুমেন্টে আসার পরে আপনি বেশ কিছু পাসওয়ার্ড দিয়ে রাখলেন বা আপনার এখানে খুব কনফিডেন্সিয়াল কিছু হিসাব নিকাশ আছে বা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিছু পাসওয়ার্ড আপনি এখানে শেয়ার করে রাখছেন। তখন আপনি করবেন কি? আপনি যদি এই ফাইলটা লক করে রাখেন, তাহলে অন্য কেউ আপনার ফাইলে আসলে ঢুকতে পারবে না। আপনি যদি অন্য কাউকে শেয়ারও করেন, তাহলেও সে পাসওয়ার্ড প্রোটেকশন ছাড়া ঢুকতে পারবে না। সো কিভাবে এই কাজটা করা যায়? আমরা সরাসরি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আসার পরে আমাদের লেখা যা আছে থাক, কোনো সমস্যা নাই। এগুলা নিয়ে কোনো হেডেক নাই আমার। উপর থেকে বাম পাশে ফাইল নামে একটা অপশন আছে। এই ফাইল অপশনে চলে আসবেন। ফাইল অপশনে আসার পরে দেখেন এখানে প্রোটেক্ট ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন এবং এইখানে জাস্ট একটা আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি ২ নাম্বারে দেখবেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। মানে পাসওয়ার্ড দিয়ে আপনি জিনিসটাকে এনক্রিপ্ট করে ফেলবেন। মানে পাসওয়ার্ড প্রোটেকশন আপনি দিয়ে দিবেন। সো এটার জন্য আপনি জাস্ট এখানে একটা ক্লিক দেন। এখানে ক্লিক দিলে দেখেন পাসওয়ার্ডের একটা অপশন চলে আসছে এবং এখান থেকে আমি একটা সিম্পল পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। আমার কাছে আবারও পাসওয়ার্ডটা দিতে বলতেছে যে রি-এন্টার পাসওয়ার্ড 1 2 3 4 5 6। সো সেম পাসওয়ার্ডটা আমি আরেকবার দিব এবং ওকে করে দিব। সো এখন আমার ফাইলটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ফাইলটাকে সেভ করি, মনে করেন আমি যদি সেভ করি পাসওয়ার্ড ফাইলটা, মনে করেন ডকুমেন্টের মধ্যে মিউজিকের মধ্যে রাখি। এখান থেকে প্রোটেক্টেড ফাইল নামে প্রোটেক্টেড ফাইল নামে এটাকে আমি সেভ করে রাখবো। হ্যাঁ? ওকে আমি সেভ করে দিলাম। সো এখন আমার কাজ শেষ, আমি জাস্ট কেটে দেই। কেটে দিলে এখন যদি আমি আমার ওই আ মিউজিক ফাইলের মধ্যে যাই এবং এখানে দেখেন প্রোটেক্টেড ফাইল নামে যেই ফোল্ডারটা, মানে যেই আমার ওয়ার্ড ফাইলটা আছে, সেটাকে আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করতে চাই, তাহলে দেখবেন ওপেন ঠিকই হবে, কিন্তু পাসওয়ার্ড ছাড়া দেখা যাবে না কোনো কিছু। এই দেখেন কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আর এখানে যতক্ষণ পর্যন্ত না আমি কোনো পাসওয়ার্ড দিয়েছি, ততক্ষণ পর্যন্ত এইটা আসলে কেউ দেখতে পারবে না। মনে করেন এখন আমি মানে উল্টাপাল্টা কোনো একটা পাসওয়ার্ড দিলাম, ওকে করে দিলাম। দেখেন কাজ হচ্ছে না। আমি কেটে দিলাম। এখানে কিন্তু কোনো কিছুই শো করতেছে না। সবকিছুই কিন্তু হিডেন হয়ে আছে। তো আমি আবার কেটে দেই। আবার যদি ডাবল ক্লিক করি এবং এখন যদি আমি আমার পাসওয়ার্ডটা দেই 1 2 3 4 5 6 এবং ওকে করি, তাহলে দেখবেন সবকিছু আবার সামনে চলে আসছে। সো এইখানে আপনার যে বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। হুম? কারণ এইটা ভুলে গেলে এটাকে আ আবার বের করাটা খুবই টাফ একটা বিষয়। তো আপনি এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই মানে একদম মানে মনে থাকে এমন কিছুই দেওয়ার চেষ্টা করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। তো আরেকবার একটু বলে দেই লাস্টে, ফাইলে চলে আসবেন। ফাইল থেকে এখানে প্রোটেক্ট ডকুমেন্টে চলে আসবেন এবং এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এ ক্লিক করবেন এবং এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবেন। চাইলে আপনি এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জও করে দিতে পারেন। পাসওয়ার্ড অফ করে দিয়ে ওকে করে দিলেন। তাহলে কিন্তু মানে প্রোটেকশনটা চলে যাবে। হুম? তো এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে এসে আবার আপনি পাসওয়ার্ড দিতে পারেন, অথবা এখানে যে পাসওয়ার্ডটা আছে এটাকে রিমুভ করে দিয়ে ওকে করে দিলেও এইখানে প্রোটেকশনটা কিন্তু চলে যাবে। বা এখানে ক্লিক করে মার্ক অ্যাজ ফাইনাল বা কোনো একটা কিছু দিয়ে দিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। সো আশা করি আপনি কিভাবে আপনার ফাইলকে প্রোটেকশন দিতে পারেন এবং এই প্রোটেকশনটাকে উঠায় ফেলতে পারেন, এটা আপনি বুঝতে পারছেন। এখন দেখেন এখন কিন্তু উঠানো আছে, হ্যাঁ? এখন যদি আমি আবার ডাবল ক্লিক করি এবং ওপেন করি, তাহলে কিন্তু আমার একবারে ফাইলের মধ্যে ঢুকে যাবে। একবারে কিন্তু ঢুকে গেছে। কারণ এখন প্রোটেকশনটা উঠায় দিছিলাম। তো আবার যদি প্রোটেকশন দেই, আবার প্রোটেকশন দিলাম 1 2 3 4 5 6
1 2 3 4 5 6 ওকে সেভ সেভ ঢুকতে পারছি না এবং আবার যদি ঢুকি একবার যদি আবার জয়েন করি এখানে 1 2 3 4 5 6 ওকে এবং এখান থেকে ফাইল অপশনে আসব ফাইল অপশনে এসে এনক্রিপ্টেড পাসওয়ার্ডে এসে এই পাসওয়ার্ডটাকে যদি আমি কেটে দেই ওকে করে দেই তাহলে আবার কিন্তু এই ফাইলটা নরমালি ওপেন হবে সেভ ওকে এই যে নরমালি ওপেন হবে সো আপনি এই ফাইলটা অন্য যাকেই দেন না কেন তাকে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কিন্তু বলে দিতে হবে বুঝছেন সো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে টিল দেন টেক কেয়ার